أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين তরুণ প্রজন্মের অহংকার ইসলামপন্থী আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম। পড়ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে আসার, বসার, বলার, শোনার তৌফিক এনায়েত করলেন, মহান মালিকের আলিশান দরবারে শুকর গুজারি আদায় করছি। সকলে জবান খুলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আর একটু আওয়াজ করে বলি কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুমিন যখন মাজলুম হয়, এমন কি মুমিনের শরীরে যখন কাটা বিঁধে, শব্দ যখন মুমিন উচ্চারণ করে, আমার আল্লাহ মুমিনকে এত বেশি মায়া করে, গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের বাড়ি যিনি বুলন্দ বানায় দেন তিনি কে? সে আল্লাহর জন্য উচ্চ কণ্ঠে প্রশংসা করতে রাজি। আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। যখন আপনি বিপদে পড়বেন, আল্লাহর উপরে ধৈর্য ধরেন। ধৈর্যের কারণে যিনি এই ধৈর্যের পরেই আপনাকে নিয়ামত দিয়ে বিপদ মুসিবত থেকে আল্লাহ অবশ্যই উত্তরণের পথ বাতলে দিবেন তিনি কি? এজন্য মাজলুম হয়ে আমরা ভেঙে পড়ি না। সারা দুনিয়াতে আমরা মার খাই, তারপরেও ভেঙে পড়ি না। এমন একটি আয়াত আজকে তেলাওয়াত করেছি, আয়াতের বক্তব্য তাই, ভেঙে পড়ো না, মন ভাঙো না। মন ভাঙার কোনো কারণ নাই। যিনি আমাদেরকে অবশ্যই অবশ্যই বিজয় দিবেন তিনি কে? সে বিজয় নিতে আমরা কি রাজি? আজকে আমাকে কি জানি বিষয় দেওয়া হয়েছে, উপস্থাপক কোনে? জামাই কোনে? মাশাআল্লাহ, জামাই জানি কি বিষয় দিয়েছেন? বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের করণীয়। আগে কিন্তু জানায়নি। জামাই হঠাৎ করে বলেছে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের করণীয়। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেকটাই মাজলুম, ঠিক না বেঠিক? সারা দুনিয়াতে মুসলমানের চোখের পানি ঝরছে। এই পানিগুলাকে যিনি বৃথা যেতে দিবেন না তিনি কে? আপনারা কি আমার সঙ্গে আছেন? এই যে মুসলমানের চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে, বর্তমান বিজ্ঞান পর্যন্ত গবেষণা করে হতবাক, এই পানিটা সাধারণ পানি না। আমরা যে পানিগুলো সচরাচর দেখে থাকি, চোখের পানিটা ভিন্ন এক পানি। যেই পানির সংমিশ্রণে দুঃখগুলো মুছে যায়, যেই পানির সাথে গবেষণা করে বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। গ্রেটার গুড সায়েন্স সেন্টার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একদল গবেষক গবেষণা চালিয়েছে।
চোখের পানি নিয়ে তারা গবেষণা করতে গিয়ে অবাক। যখনই তারা গবেষণা করেছে তারা দেখেছে চোখ দিয়ে যখন পানি ঝরে, এই পানিটা যদি কৃতজ্ঞতার সুরে এক মালিকের জন্য ঝরে যিনি মনটাকে হালকা বানায় দেন, তিনি কে? এজন্য জালেম যখন জুলুম করে, মাজলুম তখন একাকী নিবৃত্তি চোখের পানিগুলা ছেড়ে দেয়। তার চোখের পানিটা মালিকের কাছে এত দামি হয়ে যায়। আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ এত দামি, এত দামি। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, যেই চোখ আল্লাহর জন্য আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে কাঁদে, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুনে হারাম বানায় দিবেন তিনি কে? এজন্য আমরা কাঁদি কার কাছে? বলেন কার কাছে? দুঃখগুলা বলি কার কাছে? আমার রাসূলও কাঁদতেন কার কাছে? আজকে আলোচনাগুলা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন? দেখতে চাই 50% শুনে কে কে বাড়ি যাবেন, হাত উঠায় দেখান। আস্তাগফিরুল্লাহ। এর মধ্যে একজনে তাকবীরও দিয়ে ফেলেছে যে হুজুর যা বলেন টলেন, 50% শুনে কিন্তু আর থাকবো না, বাড়ি চলে যাব। সারাদিন কষ্ট করেছি, 50% শুনবো তাই তো বেশ। এবার 80% শুনে কে কে চলে যাবেন, হাত উঠান। একজন আগে উঠে দিচ্ছে। এই তরুণরা যদি এত সহজ সরল হয় কেমন করে চলবে? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এবার দেখতে চাই 100% পর্যন্ত শুনে আমাদের ইনশাআল্লাহ গোল চেঞ্জ করে, মিশন চেঞ্জ করে কারা কারা বাড়ি যাবে, হাত উঠায় দেখায়। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি দেখলাম যে সবাই হাত উঠাইছেন, তার মানে সবার আগ্রহ আছে তো? কথা কোন আগ্রহ আছে? তাইলে ইনশাআল্লাহ আমাদের দুশ্চিন্তা চিন্তা থাকবে না। সব কার কাছে দিয়ে দিলাম? বলেন কার কাছে? আজকের এই মাহফিল থেকে আমরা সমস্বরে মহাব্বতের কণ্ঠে আমাদের নবীকে একবার সালাম জানাই, সকলে দরুদ পড়ি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন এই দরুদকে কবুল করে, পড়েন আমিন। যারা পড়তে গিয়ে পড়তে পারেন নাই অথবা মনের ভুলে পড়েন নাই, সকলে আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। 1 নাম্বার, আমরা এই পৃথিবীতে মার খাচ্ছি কি খাচ্ছি না? বর্তমান প্রেক্ষাপট হচ্ছে মুসলমানদের জুলম এবং নির্যাতনের প্রেক্ষাপট, ঠিক কি না? আজকে তাকায় দেখেন জালেম আমাদের উপরে জুলুম করছে। এই জুলুম কখনো কখনো এমনও হচ্ছে ইলহাকুদ দারার আলাল আখারিন, কখনো কখনো নির্দোষ মানুষকে দোষী সাজানো হচ্ছে, নির্দোষ মানুষকে দোষী বানানো হচ্ছে, অপরাধী বানানো হচ্ছে। আপনি যখন নির্দোষকে দোষী বলেন, আল্লাহর আরশ কেঁপে উঠে, ঠিক না বেঠিক? এখন এটা চলছে কি চলে না? এরপরে তাকায় দেখেন জুলম চারদিকে। মালিয যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফি', জালেমদের জন্য কোনো বন্ধু নাই, জালেমদের জন্য কোনো শাফাআতকারী নাই। বর্তমান সারা পৃথিবীতে মুসলমানরা মাজলুম। এই অবস্থা আমাদেরকে বলে দিচ্ছে পিআরসি জরিপ। বর্তমান পৃথিবীর খ্রিস্টানরা জরিপ চালিয়ে দেখছে 2050 পর্যন্ত যদি পৃথিবীটিকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা, ইসলাম হবে বিজয়ী। বলেন আল্লাহু আকবার। এজন্য এখন জুলুম কম হয় না বেশি হয়? আওয়াজ করে বলেন, কম হয় না বেশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখন একটু চিন্তা করেন, আল্লাহ বলে দুশ্চিন্তা করো না, আল্লাহ বলেন টেনশন নিও না, আল্লাহ বলেন হয়রান হয়ো না, পেরেশান হয়ো না। যিনি তোমাদেরকে সবচেয়ে সেরা সবচেয়ে দামি বানায় দিবেন তিনি কে? ইন কুনতুম মুমিনিন, শর্ত মাত্র একটা, যদি তোমরা মুমিন হতে পারো যিনি তোমাদের হাতে বিজয় দিবেন তিনি কে? এখন বোঝা যায় আমরা আসলে মুমিন হতে পারি না। যদি মুমিন হতাম তাহলে অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দিতেন তিনি কে? কথাতে কি কোনো সন্দেহ আছে? এই আয়াতের শুরুর আয়াতটা দেখেন, সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এর সাবাক লক্ষ্য করেন, আগের আয়াতটা লক্ষ্য করেন, সিয়াক এবং সাবাকটা লক্ষ্য করেন। আগের আয়াতে আল্লাহ বলেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে বায়ান সারা দুনিয়ার মানুষের জন্য। এই কোরআনটা হচ্ছে হেদায়েতের গ্রন্থ। হেদায়েতের গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনের ভিতরে নসিহত দিয়ে ভরা। মুমিনরা এই কোরআন থেকে নসিহত নিবে, জীবন রাঙাবে। মুত্তাকিরা মুত্তাকি হবে কোরআনের নসিহত নিয়ে। যখন আপনি মুত্তাকি হবেন, নসিহত নিবেন, মুমিন নিবে, মুমিন হবে, যিনি আপনাকে অবশ্যই বিজয় দান করে দিবেন তিনি কে? বিজয় ফর্মুলার 1 নম্বরে আসতে হবে ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ। আপনি যদি বিজয় চান, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহর ইবাদতের দিকে আছি না মানুষের গোলামির দিকে আছি। মানুষের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি দাসত্ব যখন করবেন, যিনি অবশ্যই বিজয়ের পথ দেখায় দিবেন তিনি কে? এখন একটু মনে প্রশ্ন করেন তো, এই যে আমরা সমাজের ভিতরে মারামারি কাটাকাটি করি, দলাদলি করি, ইসলামটা খুব সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে শুধু শুভ সংবাদ দাও, মানুষগুলোকে আর দূরে ঠেলে দিও না। আজকে যারা আমরা এখানে এসেছি বসেছি, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমনাই বুঝি না, তাবলীগ বুঝি না। আমার পরিচয় যদি মুসলমান হয়, আমি যদি আল্লাহর কাছে সারেন্ডার করি, আমি গোলাম হব কার? কথা বলে না কার? গোলাম যদি আপনি আল্লাহর হন, তাহলে সব বাদ দিয়ে ইবাদত করবেন কার? আপনার তখন কথা হবে এটি, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। ঠিক না বেঠি? এই থিওরিটা যদি সামনে নিয়ে আসেন, এরপরে এবার চিন্তা করেন ইসলামের জন্য আমি কি করছি, কি করা দরকার, কেন আমরা মার খাচ্ছি। আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে। وكنتم على شفا حفرة من النار
জাহান্নামের দ্বার প্রান্তে ছিলাম আমরা। সেখান থেকে আল্লাহ নবীকে পাঠিয়েছে আমাদেরকে এক বানানোর জন্য। বৃদ্ধ সাহাবীরা যেমন ছিল, যুবকদের অনেক বেশি অবদান ছিল। মদিনাতে যখন হিজরত করলেন নবীজি, আবু বকরের বয়স তখন 51 বছরের মতো, ওমরের বয়স তখন 41 বছরের মতো। তাগড়া যুবক সাহাবী ইসলামের জন্য যখন এসেছিলেন, ঘর ছেড়েছিলেন, বাড়ি ছেড়েছিলেন, সব ছেড়ে যখন গিয়েছেন, ওই কুরবানির কারণে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছিলেন তিনি কে? এখন সংখ্যায় আমরা কম না বেশি? কিন্তু মার খাই কি খাই না? জোরে বলেন, মার খাই কি খাই না? আল্লাহ নবী স্পষ্ট হাদিসের মধ্যে বলে গেলেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়ায় মুসলমানকে মারার জন্য খ্রিস্টান এক হয়ে যাবে, ইহুদি এক হয়ে যাবে, হিন্দু এক হয়ে যাবে, বৌদ্ধ এক হয়ে যাবে, সবাই মিলে মুসলমানদেরকে মারা শুরু করে দিবে। ঠিক না বেঠিক? আমাদের দেশে নতুন করে একটা হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নাম শুনছেন? কথা কয় না, নাম শুনছেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নিয়ে এখন অনেক মুসলমান প্রশ্ন করে, তারা এক হয়ে গেল, আপনারা এক হতে পারেন না কেন? আসলে তারা এক হয় না, তারা এক হয়েছে শুধুমাত্র মুসলমানের রক্ত প্রবাহিত করার জন্য, মুসলমানকে মারার জন্য, মুসলমানকে কাটার জন্য, মুসলমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব? না হলে কেন আমরা মার খাবো? আল্লাহ নবী বললেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। তোমরা মার খাবে জন্য এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার তামাশা, দুনিয়ার ক্ষমতার লোভ, দুনিয়ার রাজনীতি, দুনিয়ার পচা গান্দা অপরাজনীতি সব তোমাদেরকে গিলে খাবে। ঠিক না বেঠিক? এই হুব্বুদ দুনিয়া এখন আমাদের কলিজার ভিতরে আছে না নাই? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কবর আমাদেরকে ডাকতেছে হাতছানি দিয়ে, অচিরেই আমি আপনি আমার আপনার পরিচয় জানবো। ওই নেতাগুলার দিকে তাকায় দেখেন, যারা মুসলমানদের সামান্য মার খাওয়া দেখে হাসতেছিল, আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেউ তাদের নামটা পর্যন্ত উচ্চারণ করে না। ঠিক না বেঠিক? সারা দুনিয়ার কথা বলি, সৈয়দ কুতুব শহীদ, যার নাম উচ্চারণ করলে মানুষ বলে শহীদ, আল্লাহ যদি কবুল করে শহীদের দরজা তিনি পাবেন, পড়েন ইনশাআল্লাহ। কিন্তু যারা মেরেছে ওই জামাল ফারুক সহ যারা শহীদ করে দিয়েছে, জামাল আব্দুল নাসির যারা শহীদ করেছে, তাদের নাম নেওয়ার মতো একজন আল্লাহর গোলাম পাওয়া যায় না। দোয়া করবে দূরে থাক, নাম নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? এটা পৃথিবীর মানচিত্রে আল্লাহ দেখাচ্ছে। এই দুশ্চিন্তাময় পৃথিবী, কণ্টকাকীর্ণ পৃথিবীতে মুসলমান যদি আবার বিজয় অর্জন করতে হয়, দুনিয়ার লোভ ছাড়তে হবে। দুনিয়ার লোভ যদি আপনি ছাড়তে পারেন, দুনিয়ার লোভ যদি আপনাকে চারদিক থেকে ঘিরে ধরতে চায়, সাহাবীদের জীবনের কথা একটু স্মরণ করবেন।
সাহাবীরা কিচ্ছু নেন নাই, সব দিয়ে দিয়েছেন। উদাহরণ দেখেন, একজন সাহাবী, নাম তার সাদ সালামি, নবীজির কাছে এসেছেন একটা সুন্নতের ব্যাপার নিয়ে। 8 মাস ধরে মদিনার প্রান্তে প্রান্তে ঘুরেছে। নাম কি? সবাই বলেন কি নাম? কষ্ট হচ্ছে আপনাদের? বলতে বলতে কিন্তু মনে হয় টাইমও কিন্তু 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। কষ্ট হচ্ছে না তো? আরে ওয়াজ শুরুই করতে পারলাম না, এর মধ্যে 1 ঘন্টা কেমন করে গেল আল্লাহ। হ্যাঁ, বোঝা গিয়েছে? ও আল্লাহ, আরো 1 ঘন্টা লাগবে? ও আল্লাহ, ওই যে ওইদিকে বেশি তাকান হয়ে গেছে, এদের দিকে একটু তাকাতে হবে। আসলে তো ঠিক, এদিকে অনেক লোক দাঁড়ানো আছে। বলেন তো সাহাবীর নাম কি? সাদ সালামি। রাসূলের কাছে আসছে, একটা সুন্নত মানবে, চিন্তা করেন, ঈমান জিন্দা হয়ে যাবে। একটা সুন্নত মানার জন্য এসেছে। আল্লাহর নবী দেখেন সাদ সালামি বসে বসে কাঁদে। নবী বলতেছেন, মায়ুবকি, সাদ রে, তোমার চোখে পানি কেন? কোন কারণে তুমি কাঁদতেছ? আল্লাহর নবীর কথায় সাদ সালামি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 8 মাস হলো আমি রক্ত জড়া দিন ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছি। কত মাস হয়েছে? যেদিন থেকে শুনেছি আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমি নবীর সুন্নত, যেই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। সেদিন থেকে আমি হয়রান পেরেশান। কালো বলে, চেহারায় বসন্তের দাগ আছে বলে, গরিব সাহাবী বলে প্রান্তে প্রান্তে ঘুরেছি, কেউ আমাকে বিবাহ দেয় না। আমার মনটা বড় খারাপ লাগে। এই একটা সুন্নতের জন্য যদি আল্লাহ সেদিন আমাকে জাহান্নামী বানায় দেয়। নবী বলতেছে, সাহাবী তুমি কেঁদো না, আমর ইবনুল আউফের ঘরে যাও, তাকে গিয়ে বলবা তার সুন্দরী কন্যার সঙ্গে আমি বিবাহ দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। সাহাবীর মনে খুব খুশি, এত ধনী সাহাবীর মেয়ে আমার সঙ্গে রাসূল বিয়ে দিয়ে দিলেন। দরজার মধ্যে গিয়ে নক করলেন, দরজা খোলা হলো। আমর ইবনুল আউফকে বলা হলো, আপনার আদরের কন্যার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা হয়েছে। আল্লাহর নবী বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। সাহাবী হিসাব মিলালেন, যদি টাকা থাকতো কালো হতো বিবাহ দিতাম, অথবা টাকা নাই চেহারা সুন্দর হতো বিবাহ দিতাম। একদিকে কালা, অন্যদিকে চেহারায় বসন্তের দাগ, অন্যদিকে টাকা নাই। ফরদ্দাহু রাদ্দান কবিহা, খারাপ ব্যবহার করে পাঠিয়ে দিলেন। সাদ সালামি চোখে পানি নিয়ে আবার ফিরে আসলেন। মসজিদে নববীতে বসে বসে কাঁদছেন। আল্লাহর নবী বললেন, সাদ তুমি এখনো কাঁদো কেন? রাসূল বুঝলেন সাদকে ফিরিয়ে দেওয়া হয়েছে। নবী আদর করে বললেন, সাহাবী, এই সুন্নতের জন্য আল্লাহ তোমাকে ধরবে না। আমি নবী তোমাকে বড় বেশি ভালোবাসি। নবী সাদ সালামীকে ভালোবাসলেন। ওইদিকে আমর ইবনুল আউফের কন্যা শুনলেন আল্লাহর নবী পত্র পাঠিয়েছে, বাবা হয়ে তিনি ফিরিয়ে দিয়েছেন। কন্যা সামনে চলে আসলেন, বাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার আব্বা, আন্নাজাহ আন্নাজাহ, জান জান, জান্নাতের দিকে দৌড়ান। আল্লাহর নবী কালো সাহাবী পাঠিয়েছে, আমি কন্যা রাজি হয়ে গেলাম, বিবাহের ব্যবস্থা করেন। বলেন আল্লাহু আকবার। এখন আর দেরি নেই, সাহাবী চলে গেলেন রাসূলের কাছে।
গিয়ে বললেন সামিহনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করেন, ভুল বুঝতে পেরেছি আমি। আমার আদরের কন্যা রাজীব, আর দেরি করতে চাই না, বিবাহের ব্যবস্থা করেন। নবী বললেন সাদ সালামি 400 দিরহাম তোমার মহারণা, অমুক অমুক তোমাকে মহারণা দিবে, যাও তাদের কাছে। সাদ সালামি যখন গেলেন, ফাআতাহু ওয়া যাদাহু, তারা তো দিলেন বাড়িয়ে দিলেন, কারণ বিয়ে করবে। বাজারের দিকে সাদ সালামি চলে গেলেন। বাজারের দিকে যখন তিনি গিয়েছেন, যুবক সাহাবী কানের ভিতরে হঠাৎ আওয়াজ আসলো, আন্নাফির আন্নাফির। এই আওয়াজ তো জিহাদের আওয়াজ। এই আওয়াজ যখন আসলো, আর এক মুহূর্ত দেরি করলেন না, সাদ সালামি আকাশের দিকে তাকালেন, মাথা তুলে আকাশের দিকে দেখলেন, আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আজকে আমার নবী জিহাদের ময়দানে যাবে, প্রাণান্ত করে লড়াই করবে। আমি যদি পুষ্প কাননে বাসর আলিঙ্গনে থাকি, কেমন করে আল্লাহ আপনার কাছে জবাব দিব? আমি বিবাহ শাদী চাই না। তিনি তরবারি ক্রয় করলেন, বর্ম ক্রয় করলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। ঢাল নিয়ে তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। কেউ জানে না, যিনি জানেন তিনি কে। প্রাণান্ত করে লড়াই করছেন সাদ সালামি। হঠাৎ কাফেরের আঘাতে সাদ সালামি শহীদ হয়ে গেলেন। ওনার দেহটা পড়ে রইল। আল্লাহর নবী যখন খুঁজতেছেন, একটা পর্যায়ে তিনি দেখলেন কালো একটা হাত বের হওয়া। নবী দেখেই বুঝলেন এটা আমার সাদ সালামির হাত হবে। আমার সাদ সালামি তো আজকে বাসর রাতে থাকার কথা, স্ত্রীর গভীর মহাব্বতের আলিঙ্গনে থাকার কথা। 8 মাস আমার সাদ সালামি ঘুরেছে বিবাহ করার জন্য। আমার সাদ এখানে কেমন করে আসলো? নবীজি তাকালেন, অবাক হলেন, চেহারাটা দেখলেন, চোখ থেকে জর জর করে মহব্বতের পানিগুলা নবী ছেড়ে দিলেন। জর জর করে নবীজির মোবারক চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলা ঝরছে, গাল বেয়ে বেয়ে পড়ছে। একটু পরে নবী আমার মুস্কি মুস্কি হাসলেন। একটু পরে নবীজি কেন যেন চক্ষুটা ফিরায় নিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনি কেন কাঁদলেন? এরপরে আপনি কেনই বা মুস্কি মুস্কি হাসলেন? এরপরে আপনি কেনই বা চক্ষু ফিরায় নিলেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমার সাদের কথা যখন আমার মনে পড়েছে, আমার মনে পড়ে গেল আমার সাদ ইসলামের জন্য নিজের সব ত্যাগ করে দিয়েছে। সব বিসর্জন দিয়ে আমার সাদ দুনিয়ার কোন লোভ অন্তরের ভিতরে রাখে না। একটা সুন্নত মানতে এসেছিল, সুন্নতটা মানতে এসে 8 মাস চেষ্টা করার পরে সব ব্যবস্থা যখন হয়েছে, ঠিক সেই সময়ে জিহাদের কথা যখন কানে গিয়েছে, আমার সাদ আর দেরি করে নাই, সব বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। এই কথা যখন আমি নবীর মনে পড়েছে, আমি নবী সাদের মায়ায় কেঁদে ফেলেছি, আর আমি মুস্কি হেসেছি। তখন ওয়াজাওয়াজনাহুম, আমি দেখেছি
যখন আমার সাদের দিকে তাকিয়েছি, আমার সাদ শহীদ হয়েছে। শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক শহীদদেরকে 6টা মর্যাদা দেন। শহীদদেরকে আল্লাহ জান্নাতি হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেন। আমি যখন তাকিয়ে দেখেছি জান্নাতি হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, আমি দেখে মুস্কি মুস্কি হেসেছি। কারণ সাদকে যিনি বিজয়ী বানায় দিয়েছে তিনি কে? 3 নম্বরে আমি চক্ষু ফিরিয়ে নিয়েছি এই জন্য, আমি যখন তাকিয়ে দেখেছি সাদকে নেওয়ার জন্য আল্লাহর জান্নাতি হুরেরা যখন আসছে, কাপড় গুলা যখন সরে যাচ্ছে, আমি নবী চক্ষু ফিরিয়ে নিয়েছি। আমার সাদকে এত বড় দামি যিনি বানায় দিয়েছেন তিনি কে? চিন্তা করে দেখেন আমার ভাইরা, দুনিয়ার লোভ যারা ছেড়েছে, লোভ ছাড়ার কারণে যিনি তাদেরকে সেরা বানায় দিয়েছেন তিনি কে? আমার নবী দুনিয়ার কোন লোভ কখনো করেন নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আছেন তো? দুনিয়ার লোভ আল্লাহর নবী কখনো করেন না। এত কষ্ট করেছেন, খন্দক প্রান্তে পেটের মধ্যে পাথর বেঁধেছেন। নবীর জীবনী পড়লে দেখা যায় প্রায় সময় সকাল বেলায় তিনি বের হয়ে যেতেন, আবার ফজরের নামাজ পড়ে জিকির আজকার করে তিনি যখন আসতেন, না খেয়ে তিনি যেতেন। আবার যখন ঘরে ফিরতেন জিজ্ঞাসা করতেন কি আছে। অনেক দিনই বলা হতো তেমন কোনো কিছুই নাই। আল্লাহর নবী না খেয়ে রোজা রেখে দিতেন। হযরত আনাসের মা বলেন, ওয়াকানা তান্নুরুনা ওয়া তান্নুরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাদ। আমাদের আর রাসূলের চুলা ছিল পাশাপাশি। আমি তাকায় দেখতাম প্রায় প্রায় রাহমাতুল লিল আলামিনের চুলার ভিতরে কোনো আগুন নাই। একদিন চুলা জ্বললে আরেকদিন চুলার ভিতরে আগুন জ্বলতো না। আল্লাহর নবীর জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার লোক তিনি কি করবেন? যদি শুধু ওনার মনটার ভিতরে একটু কামনা আসতো, আল্লাহর নবী বলেছেন লাউ আরাদতু, যদি আমার মনটা চাইতো, কুলতু বলেন নাই, মুখে বলা দরকার হতো না, শুধু যদি আমার অন্তরের ভিতরে আসতো, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টাকে যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কে? 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, নবীজির মনটা চাইলেই যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কে? 1 নম্বরে আজকে তাকায় দেখেন আমরা মার খাই কেন? সৌদি আরবের প্রিন্স গুলার দিকে তাকায় দেখে, সব আজকে দুনিয়াদার মুসলিম দেশগুলার সম্রাটদের দিকে তাকায় দেখেন, মুসলিম দেশগুলার শাসকগুলার দিকে তাকায় দেখেন, দুনিয়াদার হওয়ার কারণে আজকে আমরা মার খাচ্ছি, ঠিক না বেঠি? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ আজকে আমাদের কলিজার ভিতরে। আজকে এমন মুসলমান আমরা হয়েছি, সংযুক্ত আরব আমিরাত কাতারের বিমান চলতে দেয় না আকাশ সীমা দ্বীপ, ইসরায়েলের জন্য আকাশ সীমা খুলে দেয়। আল্লাহর কসম, গজব আসার সময় এখন সারা দুনিয়ার জন্য চলে এসেছে, ঠিক না বেঠিক? কি কাজ আমরা করতেছি? আকাশ সীমা খুলে দিয়েছি ইসরায়েলের জন্য। ইসরায়েল নতুন করে মরক্কোকে ঢুকেছে, সেখানে এম্বাসি করবে। আগামী দিনে আশঙ্কা করা হচ্ছে সুদানকে তারা তছনছ করে দিবে। এটা আমি আগাম বললাম, মনে হচ্ছে এমন। ইয়ামানকে যেমন তারা তছনছ করেছে, সিরিয়াকে যেমন তারা তছনছ করেছে, ফিলিস্তিনকে যেমন তারা তছনছ করেছে, মুসলমানদের অতীত ঐতিহ্যের আরেকটা দেশ সুদানকেও তারা তছনছ করবে, সোমালিয়াকেও তারা তছনছ করে দিয়েছে, গোটা দুনিয়াকে
তারা তছনছ করে দিচ্ছে, ঠিক না বেঠিক? এর অন্যতম কারণ হুব্বুদ দুনিয়া। ওই সমস্ত শাসকদের দুনিয়ার লোভের কারণে ইসলামের বিপক্ষে চলে যেতেও তারা এক মুহূর্ত চিন্তা করে না, ঠিক না বেঠিক? 2 নম্বরে আমার ভাইয়েরা, যেই কারণে আমরা মার খাচ্ছি নবীর ভবিষ্যৎবাণী থেকে শুনেন, কারাহিয়াতুল মাউত। এই জমিনটা কার? কথা কয় না, কার? এই জমিনে দ্বীন কায়েমের জন্য সাহাবায়ে কেরাম যেভাবে রক্ত দিয়েছে, দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগবে। বহু মুসলমান মনে করে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্য দিয়ে জান্নাতি হবে, জমিনে দ্বীন কায়েমের জন্য কষ্ট লাগবে না, রক্ত দেওয়ার দরকার নাই। রক্ত দেওয়ারও দরকার আছে। কারাহিয়াতুল মাউত, এই জমিনটা যার, জমিনে দ্বীন কায়েমের জন্য কখনো কখনো রক্ত দিতে হয়, ঠিক না বেঠিক? একজন স্লোগান দিস, মাশাআল্লাহ। স্লোগানের মধ্যে বোঝা যায় এই এলাকায় বিজয় বিপ্লব আসতে আরো কিছুদিন সময় লাগবে। আপনারা কোন এলাকার মানুষ? কোন এলাকার মানুষ আপনারা? এখন আর কিছু কয় না। কোন এলাকার? একজন কয় মনিরামপুর। মনিরামপুর হুজুর, এটা বুঝে নেন কোন এলাকার মানুষ আমরা। আবার আরেকজন কয় ডিজিটাল। ডিজিটাল। আমরা মনিরামপুরের মানুষ। আমরা ইসলামী বিপ্লব চাই কি চাই না? হ্যাঁ, এই তো সুন্দর। চাই কি চাই না? যদি আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে চাই, দ্বীন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, আমরা কি রাজি আছি? রক্ত ঝরবে কিন্তু কালেমার পথ আমরা ছাড়বো না। রাজি আছি মুসলমান? এবার ঠিক আছে, মাশাআল্লাহ। এবারে তাকবীর বোঝা যায় যে স্পিড একটা জাগ্রত হয়েছে, কয় না? ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জীবনটা দিয়েছেন কে? এই জীবন দিব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? আমার কোরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আবার যদি এই জীবন দিতে হয়, একমাত্র শুধুমাত্র দিব কার জন্য? এটা যখন মুসলমান ভুলে যাবে, সারা দুনিয়ায় মার খাবে। এখন আমরা খাচ্ছি কি খাচ্ছি না? তাকায় দেখেন সিরিয়ার দিকে। আছেন তো? ভয় পাচ্ছেন নাকি আপনি? তো উনি কথা বললে তো আলোচনার মধ্যে নুন নষ্ট হয়ে যাবে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আর 20-30 মিনিট কথা বলবো, মেহরবানি করে কথা বলেন না। একটা বললেও কি বলতে পারবো? জিরাম শুরু করেছেন এখন। আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, সবাই মনোযোগ নিয়ে শুনতেছে। আজকে কিছু আমরা ফর্মুলা বলবো, বলেন ইনশাআল্লাহ। কোরআন হাদিস থেকে। রাজি আছেন? বাঁচা লাগবে আমার নিজের, বাঁচা লাগবে আপনাদের সকলের। একজনও বাঁচতে পারবেন না। আযাব যখন আসবে, যিনি চতুর্দিক থেকে পাকড়াও করবেন তিনি কে? করোনা আসার পরে টের পান না? বলেন, টের পান না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া وصاحبته وبنيه।
ভাই ভাই বলে আর কোনো লাভ নেই। এমনকি সন্তান হয়ে মাকে ফেলে রেখে গিয়েছে, বাপকে ফেলে রেখে গিয়েছে, ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য দৌড়ে এসেছে, পেনশনের টাকা উঠায় খাবে, সন্তান কোনো কাজে আসলো না, মা বাবা পর্যন্ত স্পর্শ করে দেখতে পারে না, এমন করোনা আমরা দেখলাম। সামনের দিনগুলা পৃথিবীর ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে, এখন নতুন করে জাপানে, নিউজিল্যান্ডে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, এমন মাত্রায় জাপানে নতুন করে ভূমিকম্প হয়েছে। 2005-এর পরে এত বড় ভূমিকম্প আসে না, গোটা দুনিয়ার সামনে কাঁপবে। এই কম্পন থেকে যদি বাঁচতে চান, সিজদা অবনত হন, যিনি আপনাকে আমাকে বাঁচায় দিবেন তিনি কে? এরপর তো আল্লাহর নামটা নেয় না, জোরে বলেন কে? সামনের দিনে বাঁচার জন্য আর কোনো রাস্তা নাই। এমন সময় সামনের দিকে আসবে, চোখে দেখবেন এমন এমন আযাব আসবে, কারণ আমরা এমন অন্যায় করেছি। ক্ষমার দিকে দৌড়ানোর দরকার ছিল, ক্ষমার দিকে আমরা দৌড়াই নাই। আমলের প্রতিযোগিতা করা দরকার ছিল, গুনার কাজে এখন প্রতিনিয়ত আমরা প্রতিযোগিতা করতেছি, ঠিক না বেঠিক? আগে খেলতো মানুষ লুডু, ঘরের ভিতরে বসে লুডু খেলতো, এখন জুয়া দিয়ে মানুষ লুডু খেলে ইন্টারনেটে, ঠিক না বেঠিক? টাকা দিয়ে লুডু খেলে। হালাল না হারাম? সবাই তো বললেন না হালাল না হারাম। এরপরে পাবজি খেলে, হালাল না হারাম? এরপর আরেকটা কি খেলে, ফ্রি ফায়ার, হালাল না হারাম? ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলছি, শোনো। যুবকরা আছে, এই যে 2-3 জন উঠে যাইতেছে, চিন্তা করছে হুজুরে আমাদের গেমস নিয়ে কিসের জন্য বলে, আর থাকবো না এই হুজুরে ওয়াজ শুনতে। তোমরা সবাই আছো তো? দেখি কারা কারা আছে। 15 থেকে 30 বছরের যুবক, তোমরা বলো তো আল্লাহু আকবার। কি সব 15 থেকে 30 বছর? এবার মুরব্বী যারা 30 থেকে 40, 50, 60, 70, 80 বছর হয়েছে, আপনারা বলেন তো আল্লাহু আকবার। কি রে? আচ্ছা, এবার যুবকরা দেখি, যুবক যারা তোমরা তাগড়া যুবক, 15 থেকে 30 বছর, তোমরা চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আরে সুবহানাল্লাহ। মুরব্বী না আসলে কিছু হবে না, অসুবিধা নেই, যুবক দিয়ে মাহফিল সারিয়ে ফেলতে পারবো আমরা। হ্যাঁ, মুরব্বীদেরকে বাদ দিলে দুনিয়া থাকবে? এবার মুরব্বীরা আপনারা একটু আওয়াজ নিয়ে বলেন তো আল্লাহু আকবার। একেবারে কম মুরব্বী আসেনি, কিন্তু যুবকদের অর্ধেক হবে আর কি। এবার যুবকরা একটু সহযোগিতা করে 2 গ্রুপ একত্রে মিলে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে এখন আমরা মায়ের খাচ্ছি, এটা নিশ্চিত, ঠিক কি না? মায়ের খাওয়ার পথ থেকে আমরা বের হব, বিজয় আল্লাহ দিবেন, এটাও নিশ্চিত, ঠিক কি না? এখন আপনি চিন্তা করেন, আপনি কোন পথে থাকবেন, ইসলামের পক্ষে না বিপক্ষে? আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। যদি আপনি পক্ষে থাকেন, তারপরেও বিজয় আসবে। আপনার মতো মুনাফিক নামদারি কিছু মুসলমান যদি বিপক্ষে থাকে, তারপরেও যিনি বিজয় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? কোন কোন বিশ্বাস হয়? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনি যদি নাও চান, আপনি যদি বিরোধিতা করেন, ইসলামের বিজয় যদি আপনার সহ্য না হয়, আপনি জেনে রাখেন অবশ্যই অবশ্যই যিনি ইসলামকে বিজয়ী করবেনই করবেন তিনি কে? আমার আপনার কাজ কি? ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাদা সারহিল আযীম। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মাইর খেতে হবে, জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, এরপরও ইসলামের পথ থেকে এক চুল দূরে সরে যাওয়া যাবে না, ঠিক না বেঠিক?
যদি দূরে সরে যান, মুসলমান আজকে তাকায় দেখেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু উল্টাপাল্টা লোক আছে যারা ধর্ম শিক্ষাটাকে এখন ঐচ্ছিক করতেছে। এখন বলেন অতিরিক্ত সাবজেক্টের প্রতি আমাদের মহব্বত কম না বেশি? কথা কয় না? চিন্তা করে দেখেন মুসলমান, আজকে আমাদেরকে ইসলাম থেকে যদি দূরে সরা দেওয়া হয়, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তারা খুশি হয়ে যাবে। কিন্তু এমন একটা সময় আসবে যদি আলেম ওলামারা কথা না বলে, এমন একটা সময় আসবে যখন ইসলামের ঐতিহ্য মুছে দেওয়া হবে। ঠিক না বেঠিক? বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? 92% মুসলমানের দেশে কেমনে সম্ভব? সম্ভব। তাকায় দেখেন উজবেকিস্তানের দিকে, তুর্কমেনিস্তানের দিকে, কিরগিজস্তানের দিকে, তুর্কিস্তানের দিকে তাকায় দেখেন। যেই দেশগুলা হাফেজে হাদিসদের জন্মের দেশ, যেই দেশে ইমাম বুখারী জন্মগ্রহণ করেছিলেন, যেই দেশগুলোতে জগৎ বিখ্যাত হাফেজে হাদিসরা জন্মগ্রহণ করেছে, ওই দেশগুলার আলেম ওলামারা যখন কথা বলা বন্ধ করে দিয়েছে, হক কথা যখন জবান দিয়ে বলা বন্ধ করেছে, ওই দেশের উপর আল্লাহর গজব পড়েছে। ওই দেশগুলা থেকে ইসলামের ঐতিহ্য মুছে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? এখন আমরা যদি বাঁচতে চাই সামনের দিনে বিজয়ের জন্য, আজকে থেকে নিজেকে প্রস্তুত করা লাগবে। ইজআল্লাকা লাবিনাতুন ফি হাদা সারহিল আযীম আইয়ুলকা ফিন নারি ফায়ুহরাক। প্রয়োজনে আমাকে আগুনের ভিতরে ফেলে দিবে, প্রয়োজনে ফায়ুহরাক আমার চামড়া পুড়ে ফেলবে, কিন্তু তারপরেও ইসলাম থেকে আমরা দূরে সরে যাব না। ঠিক না বেঠিক? যদি আমার ঈমানটা এমন হয়, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ইলাল কুফর। হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, ঠিক আমার হাতের সামনে বুখারীর মধ্যে এসেছে, হাদিস নাম্বার 128। বুখারীর ভিতরে যে হাদিসটি এসেছে, এই হাদিসের বক্তব্য থেকেও স্পষ্ট বোঝা যায় সিদকান মিন কলবিহি, অন্তর থেকে যদি ঈমানের দাবিতে সত্যবাদী হন, হারামাহুল্লাহু আলাইহিন নার, যিনি শুধু দুনিয়ার বিজয় দিবেন না, জাহান্নামের আগুন আমার জন্য হারাম বানায় দিবেন, তিনি কে? রাজি আছেন মুসলমান? তাহলে ঈমান কেমন ঈমান? আগুনে ফেলে দিবে, তারপরেও কখনো বেঈমানি করা যাবে? হুজুর বুড়া হয়ে গেছি, এখন কি বেঈমানি করব? খবরদার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, মার খাবেন, জুলুম নির্যাতন সহ্য করবেন, এক চুল ইসলাম থেকে দূরে সরে যাবেন না। যিনি আপনাকে দিয়ে বিজয় দান করে দিবেন, তিনি কে? এখন দুনিয়ার অবস্থা কি? আমরা অনেকটাই ভালো আছি। সারা দুনিয়ার অবস্থার দিকে তাকায় দেখেন, সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে, আজকে চলতেছে 2021। কত বছর শেষ? বলেন কত বছর? কত বছর? নবী বলেছেন সিরিয়া মায়ের খাবে 12 বছর। 10 বছর গিয়েছে, বাকি আছে কয় বছর? আওয়াজ করে না, কত বছর? এই 2 বছর, এগুলো একটু হিসাব করে মাথার ভিতরে বসান, কাজে লাগবে। ওরে বাবা, কালকের মাহফিল নোয়াখালী, আমি ওই চিন্তা বাঁচতেছি না কালকে কিরাম করে নোয়াখালী যাব। এই যে মুরব্বী একজন চলে যাচ্ছে না, আসবেন আবার? তা কিছু করছে না তো। কত নাম্বার যাচ্ছেন তা দেখাই যান না? না, উনি যাচ্ছে তো যাচ্ছে, আর কিছু বলবে না। আছেন তো আপনারা? বলেন আল্লাহু আকবার। আজকে আমরা ইনশাআল্লাহ কিছু কাজ নিয়ে বাড়ি যাব, যে কাজগুলো করলে অবশ্যই আল্লাহ বিজয় দিবেন। পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার পয়েন্টে চলে আসেন। সিরিয়া মার খাবে কত বছর? আমি এই ওয়াজগুলা বেশি করি দেখে নানা ধরনের ঝামেলা আমার উপর। কি ঝামেলা হুজুর? এই
এই সমস্ত ওয়াজ করা দরকার কি? আচ্ছা বলেন তো, এই যে 12 বছর যাবে, এটাকে আমি বলেছি না রাসূল বলছে? আরে আওয়াজ করে বলেন, আমি বলছি না রাসূল বলছে? এখন আপনি আপনার ক্যালেন্ডার দিয়ে হিসাব মিলান। 2011-তে মার খাওয়া শুরু, আজকে 2021 সালে 10টা বছর মার খেয়েছে, বাকি আছে কয় বছর? আরো জোরে। এরপরে তাকায় দেখেন, সারা দুনিয়াতে অটোমান সাম্রাজ্যের শাসকেরা শাসন করেছে। একজন আতাতাই, একজন মুনাফিক কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ককে ধ্বংস করা হয়েছে, খিলাফতকে ভেঙে দেওয়া হয়েছে। আবার তুরস্ক গর্জে উঠবে, সারা দুনিয়ার মধ্যে মাথা চাড়া দিয়ে উঠবে, বলেন ইনশাআল্লাহ। এখন এই আলামতগুলা যখন সামনে আসতেছে, সামনে যখন এক এক করে আসছে, লুজান চুক্তি শেষ হয়ে যাবে, গোল্ডেন হর্ন বসফরাস প্রণালী পার হয়ে যাওয়ার সময় টাকা দিয়ে পে করে জাহাজগুলা যেতে হবে। ইউরোপের মাথার মধ্যে এখন আকাশ ভেঙে পড়তেছে। আগামীর দিনে গোটা পৃথিবীতে যিনি মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন তিনি কে? এই নেতৃত্বের আগে মুসলমানদেরকে অনেক সবর করা লাগবে। এখন কি পরিমাণ সবর মুসলমান করছে একটু তাকায় দেখেন। সিরিয়ায় মার খাচ্ছে মুসলমান, মিশরে মার খাচ্ছে মুসলমান, ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমান, ইরাকে মার খাচ্ছে মুসলমান, বাগদাদে মার খেয়েছে মুসলমান। এমনকি তুর্কিস্তানের দিকে তাকায় দেখে, যেই দেশে ওই সিনজাং প্রদেশের ভিতরে উইগুরের মুসলমানদেরকে আটকে রেখে আমার মা বোনদেরকে বন্দা বানায় দিচ্ছে, যাতে করে মুসলমান একটা মা একটা বোন যেন সন্তান জন্ম দিতে না পারে, মুসলমান যেন জন্মগ্রহণ না করে। তোমরা মুসলমানকে আটকে রাখতে পারবে না, যিনি আগামী দিনে বিজয় দিবেন তিনি কে? কারণ আমার রাসূল বলে গিয়েছেন, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। আবার সময় আসবে, কালেমার পতাকা উড়বে উড়বে, প্রত্যেকটা বাড়িতে উড়বে। কোন জালেম আটকায় দিতে পারবে না, আটকে রাখতে পারবে না, ঠিক না বেঠিক? এখন এই কালেমার পতাকা উড়াবে কে? ওই সমস্ত মানুষেরা উড়াবে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছে, 8-10টা যুবক যা করে, ইসলাম যে যুবক মানে সে তা করতে পারে না, ঠিক না বেঠিক? এখন এরকম ব্যতিক্রম মানুষের সংখ্যা কম না বেশি? আমাদের দেশে টাকনুর উপরে যদি কেউ প্যান্ট পরে, হ্যাঁ মনে হয় কোন দল করে, তাহলে কিসের জন্য টাকনুর উপরে প্যান্ট পরবে? এরকম মূর্খ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত বড় মূর্খ এখন আমাদের দেশে বসে আছে। টাকটুর উপরে প্যান্ট পরলে আমরা মনে করি কোন দল করে মনে হয়, এই জন্য টাকটুর উপরে প্যান্ট পরছে। টাকটুর উপরে প্যান্ট দিয়ে যদি আপনি কোন দল নির্বাচন করতে চান, তাহলে বুঝতে হবে এরা রাসূলুল্লাহর উম্মত, ঠিক না বেঠিক? টাকটুর উপরে পায়জামা দিয়ে যদি কোন দল নির্বাচন করতে চান, তাহলে বুঝতে হবে এরা রাসূলুল্লাহর উম্মত, ঠিক না বেঠিক? লুঙ্গি থাকবে টাকটুর নিচে না উপরে? এবার আপনি নবীর উম্মত, খেয়াল করে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। কাফেররা আজকে সফল হয়েছে, ঘরে ঘরে হাই হ্যালো ঢুকিয়ে দিয়েছে। মোবাইলটা ধরে আপনি হ্যালো বলেন, সালাম দেওয়ার কথা ভুলে গেলেন। ঘরের ভিতরে প্রবেশ করেছেন, স্ত্রীকে সালাম দেন না, সন্তানকে সালাম দেন না। নামাজের সময় যা আপনার কলিজার ভিতরে কোনো দাগ কাটে না। চ্যানেল ঘুরাচ্ছেন, তাদের রঙিন ঢঙিন সিনেমাগুলো আপনি দেখছেন। যারা আবার মুসলমানদেরকে মারে, তাদের চ্যানেলগুলো ঘুরায় ঘুরায় দেখতেছেন। আপনি সত্যিকার মুসলমান হতে পারেন নাই, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন তাকায়া, যুবকদের হাতে হাতে এখন ব্রেসলেট পড়া। এরকম যুবক আছে না নাই? যুবকরা দেখবেন এত লম্বা চুল রাখে, এক চোখ বন্ধ এক চোখ ঠিক আছে। দাজ্জালের চোখ কয়টা? কথা কয় না, কয়টা?
এই এক চোখ এখন যুবকদের কাছে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যুবকেরা এক চোখ দেখে রাখে, চোখ চুল কেটে এক চোখকে ফ্যাশন হিসাবে রেখেছে। নায়ক দেখবেন সালমান খান 2 আঙ্গুল দেখায়, নায়িকা এখন 2 আঙ্গুল দেখায়। 2 আঙ্গুল শয়তানের সিংহের নাম। আমরা মুসলমান 2 আঙ্গুল দেখাবো না, আমরা মুসলমান 4 আঙ্গুল দেখাবো। আমরা বলবো নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। যিনি সাহায্য করবেন তিনি আমার আল্লাহ, আগামীর দিনে যিনি বিজয় দান করবেন তিনি কে? 2 আঙ্গুল না 4 আঙ্গুল? সবাই দেখান কয় আঙ্গুল? দেখবেন রজব তাইয়েব এরদোগান আপনাদের প্রিয় নেতা, তিনিও 4 আঙ্গুল দেখায়। কয় আঙ্গুল দেখায়? এই 4 আঙ্গুলের অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহ ও ফাতহুন করিব। সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, যিনি বিজয় দিবেন তিনি কে? এবার হিসাব আরো মিলায় নিয়ে যান আমার ভাইরা, কেমন অবস্থা সামনে হবে। করোনা সারা দুনিয়াকে এমন ভাবে অ্যাটাক করেছে, 1 2 জন না, এই পৃথিবী থেকে 22 লাখের বেশি মানুষ মারা গিয়েছে করোনার কারণে। গতকাল পর্যন্ত দেখেছি 10,90,00,000 মানুষ আক্রান্ত। লন্ডনের দিকে তাকায় দেখেন, সতর্কতার কোনো অভাব তাদের নাই। লন্ডনের অনেক ভাইদের সঙ্গে কথা বলে হৃদয়টা নরম হয়ে গেছে। আমাকে বলতেছে হুজুর দোয়া করবেন, চিকিৎসা নেওয়ার মতো হসপিটালে জায়গা নাই, অ্যাম্বুলেন্সে করে করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানুষ মারা যাওয়ার পরে লাশ 5 দিন 6 দিন পর্যন্ত পড়ে আছে, ধরার মতো কেউ নাই, দাফন করার মতো জায়গা নাই। এই যে অবস্থা এখন লন্ডনে, ভয়াবহ অবস্থায় আমেরিকার, ভয়াবহ অবস্থা ব্রাজিলে, আমার পাশের ইন্ডিয়ার ভয়াবহ অবস্থা। এই অবস্থায় যিনি আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? এমনকি কাবাতে নামাজ পড়তে হলে আগে থেকে এখন ইন্টারনেটে আপনার নাম ঠিকানা দিয়ে অনুমতি নিতে হয়, তারপরে যেতে হয়। আল্লাহর ঘরটা পর্যন্ত এখন আগের মতো আর সবার জন্য উন্মুক্ত না। এই যে একটা অবস্থা পৃথিবীর ভিতরে বিরাজমান, এই অবস্থা যেতে না যেতেই ভূমিকম্পের মতো আযাব আসছে। ধারণা করা হচ্ছে সুনামির চাইতে ভয়াবহ বিপর্যয় আসতেছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। এই আলামত গুলা শুনলে আপনার কাছে অদ্ভুত লাগবে, বলবেন হুজুর কি বলতেছেন? আসলে কি অদ্ভুত লাগতেছে? করোনা যেভাবে হঠাৎ করে এসে, সবাই আছেন তো ইনশাআল্লাহ? আর বেশি না বাবা, 10টা মিনিট একটু থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা জোরে একটা তাকবীর দেন না, বলেন আল্লাহু আকবার। এখনো কাজ, কি কি কাজ করলে বিজয় দিব সংক্ষিপ্ত বলবো ইনশাআল্লাহ। কে বিজয় দিবে? জোরে কোন কে? আমার আপনার কার্যক্রম কি সেদিকে যাব? আগে তাকায় দেখেন, সাদা গম্বুজওয়ালা মসজিদটা প্রস্তুত হয়ে আছে, যেই মসজিদে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। তার মানে আমাদের চিন্তা যিনি দূর করায় দিবেন তিনি কে? বিজয় যিনি দান করবেন তিনি কে? বিজয় প্রত্যাশী মুসলমান আজকে থেকে নিয়ত করেন আপনি কোন দলে। আপনি যদি দাজ্জালের দলে থাকেন আপনি ঘুমাতে পারেন, আর যদি আপনি বিজয়ের পক্ষে থাকেন আর ঘুমানোর সুযোগ নাই। এমন সময় আসবে বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চোখের দৃষ্টি শেষ হয়ে যাবে, জবানের শক্তি শেষ হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? কি মনে করলেন? এই করোনা আসছে পরে সবাই একটা দোয়া মুখস্থ করে নিছেন, বলেন তো দোয়াটা কি? কয় না দোয়াটা কি? ও জামাই বলেছে,
আপনারা কেউ জানেন না? কেউ সবাই বলেন দিনে জোরে বলেন আল্লাহুম্মা। একজন কয় হুজুর শিখেছিলাম কিন্তু এখন ছুটে গেছে। ও সবাই শিখেছেন কিন্তু এখন ছুটে গেছে আর কি। কারণ এখন তো হুজুর করোনা নাই, এটা করোনার দোয়া না, শুধু এটা সমস্ত রূপ থেকে হেফাজতের জন্য আপনারা পড়বেন। মানুষের অনেক সময় মাথায় ডিস্টার্ব হয় কি হয় না? হঠাৎ করে প্রেসার বেড়ে যায়, যায় কি যায় না? এই সকল অসুস্থতার জন্য এই দোয়াটা পড়বেন। যিনি হেফাজত করবেন তিনি কে? চিন্তা করেন করোনা থেকে বাঁচার জন্য যেমন এই দোয়াটা আমরা মুখস্থ করেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। যদি আগামী দিনে বাঁচার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকে, সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ করেন। যদি না করেন ফিতনায় পড়ে যাবেন, ফিতনায় পড়ে যাবেন। 10টা আয়াত পড়লে যিনি ফিতনা থেকে বাঁচাবেন তিনি কে? রাজি আছেন? ওই যে যুবকদের কথা আছে না সূরা কাহফে, গর্তের ভিতরে গিয়ে ঘুমাইছিল। এবার আমি নিজের চোখে ওই গর্তটা দেখে আসি। আমি ওই গর্তের কাছে গিয়ে চিন্তা করলাম, আল্লাহ, শুধু যুবকগুলো গর্তের মধ্যে ঘুমিয়েছে, এটা তোমার কাছে এত পছন্দ লাগলো? দাকিয়ানুসের মতো জালেমকে আল্লাহ তুমি মূলোৎপাটন করে দিলা। যে আল্লাহ যুবকদের ঘুম এতটুকুন কোরবানির ভিতরে বরকত দিয়া 309 বছর বাঁচি, 309 বছর ঘুম পড়ি, গোটা একটা সাম্রাজ্যের পরিবর্তন করে দিই, তাওহীদের বীজ বপন করে দিই, আল্লাহর কালেমাকে বিজয়ী করতে পারেন তিনি কে? আজকে যদি যুবকরা এখান থেকে সিদ্ধান্ত নেই ওই দাকিয়ানুসের বিরুদ্ধে, যুবকেরা যেভাবে তাদের চেষ্টা অনুযায়ী আল্লাহকে ডেকে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আজকে যদি আমি আমাকে জাগ্রত করি আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য, জমিনের নামাজ প্রতিষ্ঠা করার জন্য যদি সিদ্ধান্ত নিতে পারি, ওই দাকিয়ানুসের বিরুদ্ধে যুবকদেরকে যিনি বিজয় দিয়েছিলেন তিনি কে? আজকেও যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? এমন সময় সামনে আসতেছে, কাখারাজাতিন মানজুমাতিন মিনাস সিলক। ইমাম মাহদী যেদিন চলে আসবে, এরপরে একটার পর একটা দানা, মালার একটা দানা ছিঁড়ে গেলে যেমন টাস টাস করে পড়তে থাকে, একটার পর একটা দানা পড়বে, কেউ আটকাতে পারবে না। মানুষ স্বচক্ষে দেখবে ওই আযাব থেকে যিনি আমাদেরকে বাঁচাবেন তিনি কে? হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। সেই সময়ে ইমাম মাহদী মাকাম ইব্রাহিমের সামনে আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহদীকে দেখে লোকেরা বলবেন বায়াত দেন, বায়াত দেন। সেই সময়ে ইমাম মাহদী বায়াত দিতে চাবেন না। মানুষ বলবে আপনাকে প্রয়োজনে আঘাত করব, বায়াত না নিয়ে ছাড়ব না, বিজয়ের জন্য লড়ব, কালেমার বিজয় না হওয়া পর্যন্ত পথ ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। সে বিজয়কে আমরা চাই? বলেন সে বিজয়কে আমরা চাই? এখন মনে করেন আমেরিকা থেকে 10 বছর পরে একজনের সন্তান আসবে, বাবারে ফোন দিস, আব্বা 10 বছর পরে আসতেছে, বাবা এখনো ঘুমায় আছে। সন্তান আসবে সকাল 9টায়, বাবার ঘুম ভাঙছে 8টায়। সন্তানের জন্য গাড়ি পাঠায় নাই, বাড়ি রেডি করে নাই, রান্না বান্না করে রাখে নাই। সন্তান খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? আপনারা মনে হয় সবাই বুঝেন নাই। সন্তান খুশি হবে না বেজার হবে? যারা আমরা ইসলামের বিজয় বিপ্লব চাই, ইমাম মাহদীর আগমনকে যারা খুশির সাথে বরণ করতে চায়, আজকের এখান থেকে মনকে প্রশ্ন করেন, আহসিন ওয়াদুআক, কয়জনের ওযু সুন্দর হয়েছে? কয়জন নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন? কয়জন দাওয়াতি কাজ করেছেন? মালিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, কয়জনের পা আল্লাহর জন্য ধুলায় দূষিত হয়েছে? কয়জন দিনের জন্য পরীক্ষা দিয়েছেন? যদি আপনি এই কাজগুলো করতেন, যিনি বিজয় দিতেন তিনি কে? এখন এই কাজ তো আমরা করি না, খালি এই ওয়াজ শুনতে আমাদের ভালো লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এমন অনেক যুবককে পেয়েছি
যে যুবকেরা ইমাম মাহাদির ওয়াজ শোনার পরে জীবন পরিবর্তন করে ফেলছে, ঠিক না বেঠি? এজন্য আজকের যুবকেরা এখান থেকে সিদ্ধান্ত নিব, যতদিন বাঁচব এমন কিছু কাজ আছে যেই কাজ যুবক হয়ে আমি করব, যিনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এর মধ্যে আজকে স্বল্প কথায় বলি, প্রত্যেকটা দিন কিছু সময় হলেও দিন প্রতিষ্ঠার জন্য আমি আপনি সময় দিব। রাজি আছেন? এখন আর একজনও আমরা নড়াচড়া করব না, এই কাজের সাথে সবাই আমরা একমত পোষণ করব। পড়েন ইনশাআল্লাহ। মানিত বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, জমিনে দ্বীন কায়েমের জন্য সময় দিতে হবে, দ্বীন কায়েমের জন্য চিন্তা করা লাগবে, দ্বীন কায়েমের জন্য ঘুমাতে গিয়েও চিন্তা করবেন কতটুকু কাজ আমি করেছি, আমার কাজগুলো হচ্ছে কিনা। এই চিন্তা নিয়ে যখন আপনি ঘুমাবেন, সাআ মিনান নাহার, যদি আপনি দৈনিক সামান্য সময় দিন কায়েমের জন্য দেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? অনেকে কিছু হলেই বলে এত কিছু করে তোমাদের বিজয় কই, বলে না? আর মুসলমান একটু মার খাইলে খিটখিট করে হাসে, কই খাইলি তো মার, কয় সব জায়গায় মার খায়। এই যে আপনি কথাটা বললেন সব জায়গায় মার খায়, এই টিটকারি করার সাথে সাথে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ আপনাকে স্পষ্ট জানায় দিচ্ছে, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোর হাসি বন্ধ করে ফেল, তোর হাসি বেশি দিন টিকবে না, মুমিনদের বিজয় হবে তুই আটকে দিতে পারবি না, ঠিক না বেঠি? আর ইসলামের সাথে যদি কেউ শত্রুতা করে টিকতে পারবে, কারণ যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ কিভাবে শত্রুদেরকে কায়দা করেন এটা তো আমাদের দেখা আছে, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা সাবধান হয়ে যান। দরদ নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আজকে থেকে প্রস্তুতি নেন, সুন্দর করে ওযু করেন, আহসিন ওয়াদুআক, সুন্দর করে ওযু বানান, ইসলামের জন্য নিজেকে নিবেদিত প্রাণ বানান। টপ টপ করে যখন আঙ্গুল থেকে পানিগুলা পড়বে, ঝরঝর করে যখন পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? সিদ্ধান্ত নেন মুসলমানেরা। বাশশিরিল মাশাইনা ফিদ-দুলামি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, প্রস্তুতি নেন, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি আসার আগে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে যিনি আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইয়েরা, তিলাওয়াতু সূরাতিল কাহফ, সূরা কাহফ পড়েন, শুক্রবার দিন তেলাওয়াত করেন, তাফসীর পড়ার চেষ্টা করেন, যুবকদের ভূমিকা সম্পর্কে জানেন, আসহাবে কাফের যুবকদের মতো হন। প্রয়োজনে আপনার পিছনে সবাই লাগবে, আপনি একা একা চলবেন, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এবার 4 নম্বরে হিফজুল কোরআন, কোরআন কারীমের আয়াতগুলো মুখস্থ করেন, শুদ্ধভাবে কোরআন পড়া শিখেন। এই জমিন সারা দুনিয়া কোরআন দিয়ে চলবে, কোরআন ছাড়া বিকল্প কোন কিতাব দিয়ে পৃথিবীর সামনে শাসন করতে পারবে না, ঠিক না বেটি? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বেটি? জোরে বলেন, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।
ওই আল কোরআনের বাংলাদেশ যদি দেখতে চান, কোরআন পড়া শিখতে হবে, ঠিক না বেঠি? কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? 5 নম্বরে আসেন, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য হৃদয়ে ভালোবাসা জমা করেন, নবীর জন্য ভালোবাসা জমা করেন, দ্বীনের জন্য যারা কাজ করে, ইসলামের জন্য যারা কাজ করে, আলেম ওলামাদেরকে ভালোবাসেন। যদি আপনি আল্লাহর জন্য ভালোবাসতে পারেন, যিনি চেহারা আলোকিত বানায় দিবেন তিনি কে? 6 নম্বরে আমার ভাইরা, আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনে আমল করেন, জুমার দিনটাকে বিজয়ের দিন মনে করেন। কারণ এই জুমার দিনে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা থাকবে না, চোখের পর্দা থাকবে না, জবানটা বন্ধ হয়ে যাবে। একমাত্র তাদেরকে মাফ করবেন যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। বলেন আল্লাহু আকবার। এই জুমার দিন তাড়াতাড়ি জাগ্রত হন, জুমা পড়ার জন্য বের হন, খতিবের সামনে গিয়ে বসেন, কোনো বিশৃঙ্খলা না করে চুপচাপ শুনেন। বিকুল্লি খুতওয়াতি, প্রত্যেকটা পা ফেলে ফেলে গিয়েছে, এই প্রত্যেকটা পা ফেলার দ্বারা যিনি আপনাকে এক একটা কদমে এক এক বছর তাহাজ্জুদের সমান সওয়াব, এক এক বছর নফল রোজার সওয়াব দান করে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 7 নম্বরে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য আপনার চুল পেকে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, মাজলুম হবে, অনেক রকমের অত্যাচার করা হবে। এক চুল যদি আপনাকে নড়াতে না পারে, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, এই সেরা সেরা মানুষকে যিনি জান্নাতের ভিতরে নূরানি চেহারা দান করে দিবেন তিনি কে? রাজি আছেন? এরপরে আমার ভাইয়েরা 8 নম্বরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মরার আগে পড়তে পারবে, জবান দিয়ে যার জারি হবে, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? কয়টা বিষয় বললাম? 8টা। এবার 5টা আঙ্গুল উঁচা করেন। কয়টা? সবাই একটু উঁচা করেন। কয়টা? 5টা বলতে একেবারে অল্প সময় লাগবে। আঙ্গুলগুলো এবার আবার একটু নামান, আমার দিকে তাকায় থাকেন। এই 5টা আমল করলে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? সবাই শুনতে রাজি? কোন খাজা বাবার কাছে যাওয়া লাগবে না, মাজারের কাছে যাওয়া লাগবে না, কবরের কাছে যাওয়া লাগবে না। যাবেন কার কাছে? কথা কয় না, কার কাছে? 1 নম্বরে আমার ভাইয়েরা, বিররুল ওয়ালিদাইন, সদাচরণ করেন মা বাবার সঙ্গে, সদাচরণ করেন মা বাবার সঙ্গে। লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বির, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা ছাড়া যিনি ভাগ্যটা বদলায় দেন না তিনি কে? মা বাবার সঙ্গে কেমন আচরণ এখন আমরা করি? 2 দিন আগে দেখেছি ফেসবুকে, বাবারে উলঙ্গ বানায়া শিকল দিয়ে বেঁধে হুইল চেয়ারে বাড্ডাতে বাবাকে মেমোরিয়াল হসপিটালের সামনে ফেলে চলে গেছে। ফেসবুকে দেওয়া হয়েছে এটা কার বাবা। এই বাবার পরিচয় যদি কেউ জানেন, পরিচয়টা দেন। বাবাকে ফেলে দিয়ে চলে গেছে, সেও একটা সন্তান। চিন্তা করেন, যে বাবা আপনাকে আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখিয়েছে, ওই বাপকে ফেলে চলে যায় এমন সন্তান।
এই সন্তান শুধু কপাল পড়ে নাই, ছেলে আর ছেলের বউ মিলে বাপকে ফেলে গিয়ে আল্লাহর গুসা অর্জন করেছে। ভাগ্য যদি বদলাতে চান, মা বাবাকে খাওয়ান, মা বাবাকে জায়গা দেন, ঘুম পড়ান, সুন্দর বাড়ি বানায় দেন। যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? এক নম্বর। দুই নম্বরে লা ইয়ারুদ্দুল কদা, ততক্ষণ ভাগ্য পরিবর্তন হয় না ইল্লা দুআ, যখন বেশি বেশি দোয়া করবেন যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? আমরা আজকে কত দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আছি। এই দুঃখের সময় আল্লাহর কাছে অধিক পরিমাণে দোয়া করেন। মুনাজাত মানে চুপি চুপি কথা বলেন। এই কথার কারণে যিনি আমাদের এই দোয়াগুলো কবুল করে জান্নাতি বানাবেন তিনি কে? ভাগ্য পরিবর্তন করবেন তিনি কে? তিন নম্বরে আমার ভাইরা সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্কের কারণে যিনি আপনার তাসিদু ফিল উমর, হায়াতকে বৃদ্ধি করে দিবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে? চার নম্বরে তাসবিহ, তাসবিহ পড়েন। নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গভীর অন্ধকারে চলে গেলেন, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই অন্ধকারের ভিতরে বসে তিনি যখন পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন তিনি পড়লেন, যিনি ডাকে সাড়া দিলেন, অন্ধকার থেকে বাঁচায় দিলেন তিনি কে? আমরা যখন বিপদে পড়ব ইস্তেগফার পড়ব, তাসবিহ পড়ব, আল্লাহর জিকির করব, তাসবিহ পড়ব, ইস্তেগফার পড়ব, যিনি বিপদ থেকে বাঁচায় দিবেন তিনি কে? পঞ্চম নাম্বার, শেষ কথা, আখেরি কথা, পঞ্চম নাম্বার কথা হচ্ছে, যারা এই মাহফিলে বসেছি সাদাকা দান করবেন, সাদকা করবেন। এই দানের কারণে মাইতাতাসু, খারাপ মৃত্যু থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا رب العالمين মাওলানা কারীম বড় আশা নিয়ে হাত উঠিয়েছি, জীবন ভর গুনাহ করেছি, অন্যায় করেছি, শৈশবটা কেটে গেল হেলায় খেলায়, যৌবনটা কেটে গেল বড় বেশি অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি আছে বৃদ্ধ বেলা। রব্বুল আলামিন কতজন সামনে থেকে বিদায় নিল, অনেকের দাদি নাই, অনেকের দাদা নাই, অনেকের নানি নাই, অনেকের নানা নাই, অনেকের আপন ভাইটা নাই, অনেকের বোন চলে গেছে, অনেকের মাবুদ জনম দুঃখিনী মা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে মা। রব্বুল আলামিন যারা মাকে কবরে শুইয়ে দিয়েছে, সাদা কাফনের কাপড়ে মাকে জড়ায় দিয়েছে,
আয় আল্লাহ, অন্ধকার কবরে মা কাফনের কাপড়টা পরে যাওয়ার আগে মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। রব্বুল আলামিন যেই মা ছোট্ট একটা পেটে সন্তানটাকে জায়গা করে দিয়েছিল, লাথি মারার সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে লেগেছে, মা চিৎকার মেরে উঠেছে, সন্তানকে তারপরেও আদর করেছে। আয় আল্লাহ, শীতের সময় সন্তান পেশাব করে তুষক ভিজিয়ে ফেলেছে, মা ভিজা তুষকে ঘুমিয়েছে, সন্তানকে শুকনা তুষকের মধ্যে ঘুম পড়িয়েছে। মনে মনে চিন্তা করেছে, সন্তান যদি ঘুমায় সন্তানের ঠান্ডা লেগে যাবে। আয় আল্লাহ, এমন মা যার না, মা জননীর কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। রব্বুল আলামিন জানি না কার কার না জানি আব্বাও না। আয় আল্লাহ, মাহফিলের জন্য এখনো যখন বের হই, আব্বা এসে এসে মাথার মধ্যে আদর করে দিয়ে যায়। সন্তান এটা মনে হয় তুমি নেও নাই, তখন চিন্তা হয় আল্লাহ, যাদের বাবা নাই কে তাদের কেমন আদর করে খবর নেই। আয় আল্লাহ, যাদের বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মায়া করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। সকলে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা হাত তুলেছে মালিক, বিশেষ করে মরহুম সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি মসজিদে জুমার নামাজের পরে ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিও রব্বুল আলামিন। যারা এখানে হাত তুলেছি, অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি, চোখটা দিয়ে গুনাহ করেছি, অন্তরটারে কালা বানায় ফেলেছি। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন, যারা আপনার শাহী দরবারে হাত তুলেছে, দয়া করে মায়া করে জীবনের গুনাহ খাতা গুলা মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলের কমিটি মাহফিলটা করতে গিয়ে অনেক কষ্ট করেছে, মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, দিনের দাওয়াত দেওয়ার জন্য পা গুলা ধুলায় মলিন করেছে। মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, যে তার পা দুলায় দুলায় দূষিত করেছে, মলিন করেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, যতজন আজকের মাহফিলে এসেছে বসেছে, প্রত্যেককে আল্লাহ আপনি নামাজি, দিনদার, পরহেজগার বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ প্রত্যেককে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন, একদিন আমরা তো চলে যাব, আমার মা বোনরা যারা এসেছে, মা বোনদেরকে এমন নারী বানায় দেন, খায়রুন নিসাইল আলামিন আরবাউন, চার নারী যেমন সেরা নারী, আমার মা বোনদেরকে
স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী, পর্দানিশীল, মুত্তাকিয়া, মুজাক্কিয়া, রোজাদার, নামাজি বানায়া জান্নাতের সব দুয়ার খুলে মা বোনদেরকে জান্নাতি বানায় দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, অন্ধকার কবর হাতছানি দিয়ে ডাকবে, হাত্তা তাস্তাকমিলা রিজকা, আমার রিজিক শূন্য হয়ে যাবে। অন্ধকার কবর আমাদেরকে ডাকবে, কবর এখনো বলতেছে এই মাটি তোর ঠিকানা হবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আল্লাহ, একদিন আমি চলে যাব, আমার শ্রোতারা অনেকেই চলে যাবে, সবাই একদিন বিলীন হয়ে যাব। আজকের রাতটা আমার জীবনের বিদায়ী রাত হয়ে যেতে পারে। আয় আল্লাহ, যারা শুনছে যে কারো বিদায়ী রাত হয়ে যেতে পারে, আমার বিদায় বেলা চলে আসতে পারে, আল্লাহ আমলি বানায়া জান্নাতি বানায়া ডাক দিও রে আল্লাহ। এই মাহফিলে আমার আগে যে কথা বলেছে মাওলানা খালেদ সাইফুল্লাহ, আয় আল্লাহ আমার ছোট্ট ভাইটাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নিও রে আল্লাহ। আল্লাহ, আমার জহিরুল ইসলাম তোতা এলাকার 5 বছর আগে তাদের এলাকায় মাহফিল করেছিলাম, অনেক শ্রোতা সেখান থেকে এসেছে, তার বাবাও নাই, এরকম আরো অনেকে বাবা হারা সন্তান, অনেকের মা নাই, অনেকের মনে অনেক ব্যথা যন্ত্রণা। আল্লাহ প্রত্যেকের মনের তামান্না গুলা পুরা করে দাও, জান্নাতি বানায় দাও, পড়ে না আমিন। রব্বুল আলামিন যেদিন মালাকুল মউত চলে আসবে, মোহাব্বত করে ভালোবেসে আদর করে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।